হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্কুল, কলেজ, অফিস, ক্যান্টিন বা রেল স্টেশনে দোকানের মতো যেসব ঘুগনি পাওয়া যায়, সেই ঘুগনিগুলো একদম অন্যরকম খেতে। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঘুগনি রুটি, পাউরুটি, পরোটা এবং শুধু মুখে ঘুগনি খাওয়াই যায়। তাহলে চলুন দেখা যাক আমার এই ঘুগনি রেসিপিটা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মটর। এই মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভিজিয়ে একদম ডবল হয়ে গেছে। আর এর সাথে আমি নিয়ে নেব 4টে আলু। আলুটাকে আমি ছিলে জলে ভিজাতে দিয়েছি। তাহলে প্রথমেই প্রেসার কুকারে আমি মটরটা নিয়ে নেব সেদ্ধ করার জন্য। আমি মটরটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেব আলুগুলো। আমি আলু আর মটর একসাথেই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 3-4টে সিটি দিয়ে নেব। আমি 4টে সিটি দিয়ে নিয়ে এসেছি। দেখুন আমার ঘুগনিটা, মটরটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মটরই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেটা আলুটা দিয়েছিলাম সেই আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি আস্তে আস্তে অন্য একটি পাত্রে তুলে নেব। আলুটা আস্তে আস্তে তুলে নিয়ে আমি ভালোভাবে আলুটাকে আগে চামচ করে ভালো করে টিপে দেবো। কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা। এই সেদ্ধ আলুটা ঘুগনিতে দিলে ঘুগনিটা গাঢ়ও হবে এবং স্বাদও হবে অসাধারণ। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমাটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তাহলে চলুন আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিলাম। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। একটু কালার এলেই, বেশি ভাজবো না, অল্প ভাজবো। অল্প ভেজে যে কালার আসবে তখন আমি এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দিয়ে দেবো টমাটোগুলো। টমাটোটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপরে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেবো। এরপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
অল্প অল্প জল দেবো আর ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলার তেল ছেড়ে দিচ্ছে। এবার এখানে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো সেদ্ধ করা মটর আর সেদ্ধ করা আলুটাও এখানে দিয়ে দেবো। এবার দুটোকে ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে সুন্দর আসবে। এবার অল্প অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটাকে ভালোভাবে কষতে থাকবো। আমার কষানো হয়ে গেছে। উপরে দিয়ে দেবো ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট কুক হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো এবার। বন্ধ করে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন আমার ঘুগনি রেডি। আমি মশলাটা দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এবার পরিবেশন করতে পারি। এখন আমার কত সুন্দর হয়ে গেছে ঘুগনি। আমি একটি পাত্রে তুলে নেবো। আমি ওপর থেকে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচো, আর ওপর থেকে দিয়ে দেবো একটু লেবু। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।